আমরা এসেছি দেবঘর, ঝাড়খণ্ড। কালকে আমরা বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করলাম আর বাবা বাসুকীনাথের দর্শন করলাম। খুব ভালো দর্শন হলো। সকাল সকাল রেডি হয়ে গেছি, চললাম এই মন্দির দর্শন করতে। মন্দির দেখো কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর মন্দির। এই মন্দিরের উচ্চতা হচ্ছে 146 ফিট। আমরা বাইরে থেকে ভিডিও করছি, ভেতর থেকে দেবে না করতে, তাই আমরা বাইরে থেকে করে নিচ্ছি। যতটা পারা যাক নেব আমি ভিডিওটা। এই মন্দিরের নাম হচ্ছে নলক্ষা মন্দির, কারণ এই মন্দিরটা করতে গিয়ে 9 লক্ষ টাকা লেগেছিল। সেই জন্য এর নাম হচ্ছে 9 লক্ষা মন্দির। এই মন্দিরটা করেছিলেন কলকাতার একজন রানী। রানীর নাম ছিল চারুশীলা। 1941 সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল। সেই সময় 9 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছিল, সেই জন্য এই নাম হচ্ছে 9 লক্ষা মন্দির। মন্দিরে ঢুকতেই রানী চারুশীলার প্রতিমা দেখে দর্শন করে নাও। ইনি হচ্ছেন রানী চারুশীলা, ইনি তৈরি করেছিলেন। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, যতটা পারি আমি নেব। তবে হ্যাঁ, ভেতরে যেখানে রাধারানী আর শ্রীকৃষ্ণ আছেন সেখানকার ভিডিও আমি করতে পারবো না। বাইরের পিলারগুলো দেখো কি ভালো। তবে হ্যাঁ, একটু নোংরা হয়েছে, তো আমি দেখলাম পেছন দিকে কাজ চলছে, পরিষ্কার হচ্ছে মন্দিরটা। এত সুন্দর মন্দির না, এখানে বসে থাকলে সারাদিন কেটে যাবে, বাড়ি যাওয়ার ইচ্ছে করে না। অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, খুবই সুন্দর। প্রচুর লোক এসেছে, চারিদিকে জঙ্গল টাইপের আছে, জঙ্গল টাইপের না, জঙ্গলই বলতে পারো। দেখো বাইরে কিছু ছোট ছোট দোকান আছে, যেন অনেক জিনিস বিক্রি হচ্ছে। খুব সুন্দর মন্দির। তোমরা দেওঘর আসলে তো এই মন্দিরের দর্শন অবশ্যই করো। মন্দিরটা খুবই পুরনো আর খুবই সুন্দর। আমি বাইরে বাইরে নিয়ে নিলাম ভিডিও, ভেতর থেকে আমি নিতে পারবো না। যেখানে রাধারানী শ্রীকৃষ্ণ আছেন এখান থেকে নিচ্ছিলাম, তো কয়েকবার বললো যে ভিডিও করো না। আমি বললাম একটু বাইরে থেকে করে নিচ্ছি। খুব সুন্দর মন্দির, খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। এবার আমরা বেরোবো, এটা বাইরে যাবার রাস্তা। দেখো বাইরে থেকে মন্দিরটা, পুরো মন্দিরটা দেখে না কেমন লাগছে। দারুণ সুন্দর মন্দির।